ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এনায়েতনগর পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। ঈমান ও নেক আমালের উপর ইস্তেকামত, অবিচল থাকা, অটুট থাকা হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন হয়ে গেছে। কঠিন আহওয়ালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে, মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রে মিলেমিশে বসার যে তৌফিক দান করেছেন। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উত্তোলন করে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। জুমলায় মুতারিদে একটা কথা বলবো, মুরব্বীদের আদেশ। যেখানে কথা বলার সুযোগ হয় এই বিষয়টা মুযাকারা করি। কেউ রাগ করবেন না তো? কেউ রাগ করবেন? এই যে আমি টুপি পরলাম, কিটা এটা? কি সুন্দর কুটি, কি সুন্দর জুব্বা। এই সৌরভ ধরে যখন এলাকায় চলি, মানুষ দেখলে অনেক সম্মান করে, ইজ্জত করে, ঠিক কিনা? কত বড় মৌলবী, এটাকে বলা হয় সৌরভ। বলেন সবাই, মুখস্থ করেন, এটা কি? সৌরভ। এটা কি? আমাদের মুরব্বীরা বলেন, আমাদের মাদারিসে কওমিয়ার প্রকৃত শিক্ষা শুধু এই সৌরভ দেওয়া নয়। কেউ ভুল বুঝবেন না, তার মানে কি এটা ধরা যাবে না? অবশ্যই ধরতে হবে। কেন? এটা লিবাসুল ঈমান, এটা ঈমানের পোশাক, এটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনারা মাঝে মধ্যে গীবত শিকায়ত করেন যে মোল্লারাই দেশটারে খাইল, বলেনি? এই হলো কাঠ মামলা। আচ্ছা ধরেন তো, দেখেন তো আমার শরীরে কোনো কাঠ পাওয়া যায় কিনা। তো কাঠ মামলা কেন? আবার কেউ কেউ বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমি বলি, যুবক, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা হলাম ঈমানের ব্যবসায়ী। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ব্যবসা কি? মুবাদালাতু শাইই বিশাই। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের জান মাল সব আল্লাহর কাছে দিয়ে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ঈমানি ব্যবসায়ী। তো আমি বলতেছিলাম, আমাদের মুরব্বীরা বলেন মাদারিসে কওমিয়ার প্রকৃত শিক্ষা শুধু এই সূরত ধরা নয়, কিন্তু এই সূরত ধরতে হবে। কিন্তু আমাদের মূল শিক্ষাটা কি? এটা হলো সিরা। কিটা? সিরা।
আমার নবীর আওসাফ, আমার নবীর হুসনে আখলাক, আমাদের আকাবিরে আসলাফদের নকশে নমুনা, তাদের রঙে নিজেকে রঙিন করা। আমি যে আপনাদেরকে বলতেছি আখলাক আখলাক, এর ওয়াহিদ হলো খুলুক, জমা হলো আখলাক। খুলুক মানে স্বভাব চরিত্র। এ যে আমি এত সুন্দর সেটি খুঁজে বসলাম, এটা করা অনেক সহজ, কিন্তু আমার আখলাক, আমার চরিত্র তো অনেক খারাপ। আমি সুন্দর সাজলাম, আমার শব্দ চয়ন খারাপ, আমার কথা দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, আমি মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারি না, তাহলে এই সুরতের কোনো দাম নাই। দাম হলো আখলাকের। একটা মানুষ বাহ্যিক সুরত খুব সুন্দর, ভালো করে শোনো মুসলমান, অনেক সুন্দর পান করে স্টোন করে, কিন্তু আখলাক খারাপ। এর মুসলমান কেউ রাগ করবেন না, আমি আমাকে ইসলাহ করার জন্য কথাগুলো বলতেছি, মনে কষ্ট নিও না রে ভাই। কিন্তু একটা মানুষ কালো, দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু আখলাক চরিত্র, উঠে বসা চলাফেরা, তার কথায় মাধুর্যপূর্ণ, শব্দ চয়ন খুব সুন্দর, তো মানুষটা কালো হলেও মানুষটাকে মন থেকে মহাব্বত করে, ঠিক কিনা? খুলুক ওয়াহিদ, স্বভাব চরিত্র, জমা হলো আখলাক। এই খুলুক তিন প্রকার। কয় প্রকার? সবাই বলেন। একটা হলো খুলুকে হাসান, দুই নাম্বার খুলুকে কারীম, তিন নাম্বার হলো খুলুকে আযীম। খুলুকে হাসান মানে আপনি আমাকে একটা থাপ্পড় দিয়েছেন, আমি সাথে সাথে আপনাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম, সমান সমান। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিথলিহা। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এরকম বিধান ছিল। কি বিধান? আল্লাহ বলেন, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। মূসা আলাইহিস সালামের জমানায় যদি কেউ কাউকে হত্যা করত, হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, নাকের বদলে নাক, এরকম সমান সমান বিধান ছিল। আর ঈসা আলাইহিস সালামের জমানায় যে খুলুকটা ছিল সেটা হলো খুলুকে হাসান, অর্থাৎ আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি তাকে মাফ করে দেন, প্রতিশোধ নিয়েন না। আর আমার আপনার নবী সরকার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি খুলুক আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি তো সুমহান চরিত্রের অধিকারী। খুলুকে আযীমের অনেকগুলো ব্যাখ্যা। আমাদের মাদ্রাসা কওমিয়ার গুরুত্বপূর্ণ একটি কিতাব আছে, কিতাবের নাম হলো নূরুল আনওয়ার। এই নূরুল আনওয়ারের যিনি মুসান্নিফ, লেখক, এখানে অনেকগুলো খুলুকে আযীমের ব্যাখ্যা করেন। সর্বসুন্দর ব্যাখ্যাটা শুনিয়ে দেই, ওই হাদিসের দিকে ইঙ্গিত করে খুলুকে আযীমের ব্যাখ্যা করেন। সিলমান কতা, তোমার সঙ্গে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, কেউ যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো, সম্পর্ক গড়ে তোলো। সিলমান কতা আফু আম্মান যালামা, তোমাকে কেউ যদি কষ্ট দেয় তুমি তাকে মাফ করে দাও।
ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং তোমার সঙ্গে যে খারাপ আচরণ করবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। ঠিকই হাদিসের পুরাণ অনুযায়ী আমার নবীর 63 বছরের জিন্দেগি, এই হাদিসের পুরাণ অনুযায়ী হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের জিন্দেগি। এই হাদিসের নমুনাতেই হলো তাবিঈদের জিন্দেগি। এই মুসলমান যুগের মনোযোগ সময় এলাকার যুবক বিখ্যাত তাবিঈ হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এর মুসলমান তার কাছে একজন গিয়ে বলে, ও হাসান আল বসরি, অমুক জায়গায় একজন আপনার নামে পিছনে পিছনে গীবত সাকায়াত করে। কি করে ভাই? হাসান আল বসরি, অমুক জায়গায় একজন আপনার পিছনে পিছনে ষড়যন্ত্র করে, পিছনে পিছনে ছিদ্রান্বেষণ করে, কিন্তু সামনে খুব ভালো। ঠিক নেই? সামনে সামনে খুব ভালো, পিছনে পিছনে খুব ষড়যন্ত্র করে গীবত সাকায়াত করে। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জলদি করে বাজারে যাও, একেবারে সারা খেজুরটা ক্রয় করে নিয়ে আসবা। এবার খেজুর ক্রয় করে নিয়ে এসে হাদিয়ার মতো প্যাকেট করে যে ব্যক্তি হাসান বসরির নামে গীবত সাকায়াত করে তার কাছে এই হাদিয়া পাঠিয়ে দিবে। আমি আপনাদের কি করতাম? হ্যাঁ, ওই ব্যক্তি বলে আমি হাসান বসরির বিরুদ্ধে এত গীবত সাকায়াত করি, তিনি কেন আমাকে হাদিয়া পাঠালেন? হাসান আল বসরি হোসনে আখলাকের জবাব কিভাবে দেন? হাসান আল বসরি বলে, তোমার আখিরাতের আমালগুলো নেকিগুলো আমার আমলনামায় দিয়ে দিচ্ছ, আর আমি কি সামান্য হাদিয়া টুকু তোমাকে দিতে পারবো না? এটা হলো হুসনে আখলাক, উত্তম চরিত্র। তাহলে আমাদের মুরব্বীরা বলেন, মাদারিসে কওমিয়া পরিচিত শিক্ষক হিসেবে এই সূরাত সূরা, সবাই বলেন সূরাত সূরাত, এই বার্ষিক সূরাতের কোনো দাম নাই। নিজের আখলাককে নবী আওসাফের দ্বারা চরিত্রকে সুন্দর করার মাধ্যমে হলো সত্যতা। এরা নগর পশ্চিম পাড়ার মানুষ, আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আচরণ আর খারাপ আচরণ কি তাই কখনো সমান হতে পারে? আল্লাহ বলেন, মন্দ প্রতিহত করো উত্তম দ্বারা। কি দ্বারা? অর্থাৎ কেউ যদি তোমার সামনে কালো চেহারা দেখায় তুমি মুচকি হাসি দাও, কেউ যদি তোমাকে গালি দেয় তুমি তাকে সালাম দাও, কেউ যদি তোমাকে উপহাস করে কটু কথা বলে তুমি সালাম দাও। আল্লাহ বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা এদেরকে যখন দেখো জাহিল কটু কথা বলবে, ভাই ভাষা অশ্লীল কথা বলবে, রহমানের বান্দা তাদের জবাব কিভাবে দিবে? আল্লাহ বলেন, ক্বালু সালামা, তারা তাদেরকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই হলো নবীর গুণ। আমি আলোচ্য আয়াতকে পড়েছি সূরা বনী ইসরাঈলের 10 এবং 14 নম্বর আয়াত। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন,
وقضى ربك أي أمر ربك আল্লাহ বলেন وقضى ربك আপনার রব ফয়সালা করে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত করবে আমরা কার? জবান নাড়ায় বলেন ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে নাকি? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের মূল মিশন ছিল এটাই, যে কওমদেরকে দাওয়াত দেওয়া যে তোমরা তাওহীদ এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক মানো এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ বলেন হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকট প্রেরণ করলাম, তার কওমকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ। আল্লাহ বলেন আমি মাদিয়ান শহরে শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম। এই শুআয়ব আলাইহিস সালাম কোন শহর জানেন? হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আখিরি নবী, সমস্ত নবীদের নবী, তাকে পাঠিয়ে আমি এই বয়ান দিলাম। তো আল্লাহর নবী বিশ্বের সকল মানুষকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ বলেন প্রথমে وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব ফয়সালা করে দিয়েছেন তোমরা একমাত্র তার ইবাদত করবা আল্লাহ, এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এর মানুষ আল্লাহর ইবাদত করবে না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানান ওয়া শাফাতাইন। তুমি যে চক্ষু দিয়া এত বিশাল বড় আসমান দেখো, এই চোখটা কে দিয়েছি? এই জিহ্বা দিয়া 40 বছর এই জিহ্বা দিয়া কত নিয়ামতের স্বাদ তুমি ভোগ করেছো। তাহলে তুমি আল্লাহ ছাড়া কেন তুমি অন্যদিকে দৌড়াও? তাহলে আমাদের ছাড়া কই যাবো না বান্দা? এই দুনিয়ার মানুষ তোরা কি আমাকে চিনলি না রে মানুষ? আজকে দুনিয়ার একটা মানুষের সঙ্গে দুশ্মনী করা যায়, সে তোর সঙ্গে কিভাবে দুশ্মনী করে, কিন্তু 30 বছর 40 বছর কত গুনাহ করেছ। এই গুনাহ করার পর আমার আল্লাহকে যদি রহমান বলে ডাকবা, আল্লাহ বলেন রহমান বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব।